তোমার কি কান্না গো? হ্যাঁ, আমাকে আর এখন একটুও ভালোবাসে না। সারা রাত এক ফোঁটা ঘুম নেই, আর ঘুমাবো কি করে? ওকে নিয়েই এখন রাতগুলো কাটছে। সবাই থাকলেও কি হবে, আমাকে তো জেগে থাকতেই হচ্ছে। আর ভোরের দিকে সবাই একটু ঘুমিয়েছে, ওর পাপাও সকাল সকাল বেরিয়ে গেল কাজের জন্য। ও এখন রাতেই আসছে, কিন্তু দিনের বেলাটা তো ওকে ছাড় দিতেই হবে। যত যাই হোক, প্রফেশনাল দিকটাও তো আমাদেরকে মেনটেন করতে হবে। তো সকাল সকাল বেরিয়ে গেল, বাকিরা একটু ঘুমিয়েছে। আমি আর কাউকে ডিস্টার্ব না করে আস্তে আস্তে একটু উঠে এলাম। এত মাথাটা ধরেছে, সারা রাত ঘুম নেই। এখন রাতগুলো কেমন কাটছে, যাদের মোটামুটি হয়েছে তারা তো বুঝতেই পারবে কেমন কাটে। এক ফোঁটা ঘুম নেই। এখন এসে একটু লিকার বসিয়েছি, চা একটু খাবো, আর যদি মাইন্ডটা একটু ফ্রেশ হয়। সত্যি কথা, যখন পেটে ছিল তখন ভাবতাম কবে বেরোবে কবে বেরোবে, আর এখন বেরোনোর পরে দেখছি তো আরোই মৌ বলতো যে যখন পেটে আছে ততদিন ঠিক আছে, বেরোনোর পরে আর তুই দেখবি। তো এখন আবার অন্য একরকম অনুভূতি, অন্য একরকম কষ্ট, কিন্তু কষ্টটা বলা ঠিক না, কারণ এটা এক ধরনের ভগবানের আশীর্বাদ পাওয়া। এই পাওয়াটার কষ্টের মাঝেও অনেক আনন্দ আছে। আর অনেক দিন হলো বাইরের জগৎ সম্পর্কে জানি না, বাইরের জগতে বেরোই না, অনেকগুলো দিন হয়ে গেছে। আজকে জানলার দিকে বসে আমি চারিদিকটা দেখছি আর প্রচুর স্মৃতি ভাবছি। আর আমার সঙ্গে এরকম হচ্ছে, ভীষণ ইমোশনাল হয়ে পড়ি, কথায় কথায় কান্না পেয়ে যায়, মন খারাপ হয়ে যায়। আসলে দুটো লাইফের মধ্যে এখন খুব মানে ডিফারেন্স চলে এসছে, তো দুটো লাইফ নিয়ে মাঝে মাঝে ভাবি। তো আর বিশেষ করে প্রেগনেন্সির পরে এত ইমোশনাল কেন হয়ে পড়েছি, কোনো কথাতেই বা বাচ্চার দিকে তাকালে, বাচ্চার একটু শরীরে কষ্ট হলে আমার বাচ্চার আগে আমার কান্না বেরিয়ে পড়ে। তো এইরকম হয়ে গেছে। আর রাত জাগতে জাগতে আমার চোখ মুখের হাল দেখো। এখনও আরও 2-3টে মাস নিজেকে নিয়ে আমি ভাবার কথা ভাবছি না। মানে নিজেকে এই যে একটু ফিটফাট করতে হবে, দেখি পুজোর আগে যদি 1 সপ্তাহ আগে যদি একটু পার্লারে যাই, আইব্রোজ টুজ করি। মানে নিজেকে নিয়ে এখন আর ভাবার কোনো নেই, পুরোটাই বাবুকে নিয়েই ভাবা। এই যে একটু উঠে চা খাচ্ছিলাম, শুরু হয়ে গেছে। আর ও এইটুকু বাচ্চা নিচে থাকবে না, মানে কোলে থাকলে চুপ থাকছে, শুয়ে দিলেই কাঁদছে। আবার অনেকে বলতে পারো দিদি কোল জোড়া অভ্যেসটা করো না। দেখো এই 7-8 দিনের বাচ্চাকে কোল জোড়া অভ্যেস আর কী করাবো? ও যে কেন এরকম হয়ে গেছে, কোলেই বসে থাকবে বা কোলে নিয়ে বুকের কাছে জড়িয়ে রাখলে ও চুপচাপ থাকবে, হাঁটবে, এইরকমভাবে ও থাকতে খুবই ভালোবাসে। ও একটু ঘুমোলে ওকে রেখে দিয়ে আমি একটু ফ্রেশ হব। আমার যা অবস্থা হয়েছে আর ভালোও লাগছে না। আর এখন আমিও স্নান করতে পারছি না কয়েকটা দিন, শুধুমাত্র আমাকে গা স্পঞ্জ করতে বলেছে, আর বাবুরও গা স্পঞ্জ করতে বলেছে। আমাকে কলকাতাতে ডক্টর বলে দিয়েছে 21 দিন বাবুকে স্নান করাতে না, জাস্ট ওর গাটা স্পঞ্জ করাতে। আর তার সঙ্গে আমাকে স্নান করতে বলেছে সপ্তাহে 2 দিন 3 দিন একটু গায়ে জল ঢালবো, নাহলে বাকি দিনগুলো স্পঞ্জ করব। তো তোমাদের যাদের বেবি আছে, তোমরা কবে থেকে বেবিকে স্নান করিয়েছিলে একটু বলো। আর আমি ভীষণভাবে কনফিউজড হয়ে যাচ্ছি, মানে কি করব, কোনটাই কি করব বুঝে উঠতে পারছি না। আর মেন কথা, বাবুকে ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করানোটাই আমার এখন মানে সবথেকে একটা বড় ব্যাপার আমার কাছে। শুবে না, কোলে হবে, শুধু কোলে হবে। হ্যাঁ, কোলে ঘুমাবে, কোলে গোটা ভিজে দিয়েছে। তোষো গোটা ভিজে গেছে, সেখানে ভেজা। কি কান্না গো? তোমার কি কান্না গো? হ্যাঁ, তোমার কিসের কান্না? হ্যাঁ, এটা না, কি এত কান্না কিসে? হ্যাঁ, কোলে হবে, বুকের কাছে থাকবে। কোলে থাকতে নেই, কোলে থাকতে নিয়ে আমি কান্না করতে নেই। হ্যাঁ, এরকম কান্না করে ও না রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী
ঘুমাতে দাও গো, ঘুমাতে দাও তাকে। দেখো ঘুমোতে দাও, আমি ঘুমোবো এবারে। এমন হয়েছে তোমাদের দাদা ভাই এখন, মানে সারাদিন ছেলের কাছে এসে বসে আছে, আমাকে আর এখন একটুও ভালোবাসে না, একটুও না। আমি যে একটা এত বড় অপারেশন থেকে বেরিয়েছি, আমার যে এত কষ্ট হয়, তাকাও এদিকে। আমার জন্য তোমার দুঃখ হয়, কষ্ট হয়। সারাদিন নিজেরটা নিয়ে বুঝে গেছে, মানে জানে যে ওটা আমার, মানে তার ছেলে, মানে আমি আর কেউ না, আমি লোকের বাড়ির মেয়ে হয়েই থেকে গেলাম। হ্যাঁ, আরে আর ও জানো তো, বাচ্চা জানে তার মাকে যদি কেউ অবহেলা করে, বাচ্চা তাকে কোনোদিন ক্ষমা করে না। তাকাও এদিকে। ফটোতে দেখেছিস একরকম, ফটোতে কিরকম মনে হচ্ছিল বলো তো? যেন কত বড় বাচ্চা, এই বাচ্চাদের তোমার মতোই, ওর মতোই। তুমি সামনে যাবে না। এখন এসছি গাঁথিতে, পরপর অনেকেই আসছে দেখা করতে। অলরেডি জয়শ্রী এসে দেখা করা হয়ে গেছে, মৌ আজকে এসছে, কিন্তু জয়শ্রী যখন এসেছিলো তখন আমার আর ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি সবসময় এখন তো আর ওরকম সিচুয়েশান থাকে না, তো ও এসছে। তোমরা বলো দিদি জয়শ্রী দি আসেনি নাকি? ও এসছিল, পূজাও আসবে। আর মৌ এসছে আমাদের দোল বাবাকে নিয়ে, মানে আমাদের সোনা বাবাকে নিয়ে। ও না পুরো এখন দাদা হয়ে গেছে। ওর মা যেই আমাদের বাড়ি পুচুটাকে কোলে নিয়েছে, ওর মুখটা কাঁদো হয়ে যাচ্ছে, মানে এখন একটা বেশি দাদা ব্যাপারও ওর মধ্যে চলে এসছে। তো আজকে আমার শাশুড়ি মা, মৌ সবাই এসছিল, দেখা করেছে। আর আমি এখন না আস্তে আস্তে সব কিছুকে পরপর করে আমি শিখছি কিভাবে কি ম্যানেজ করব। কি বলছে? কার মতো? তোমার বড় ভাইয়ের মতো? পুরো মা পিছনে কি বলছে শুনেছ? বলছে পুরো আমার বড় ভাইয়ের মতো, বড় গছি। বড় গচির মতো পুরো। এই যে এসো। তুমি কোন দিক দিয়ে উঠে এলে গো? সে সিঁড়ি দিয়ে। মাঝে দুদিন ব্লগ দিতে পারিনি, আমি জানি আমার সঙ্গে তোমরাও বুঝবে, তো এত কিছুর মাঝে আমি কিন্তু আজকে আবার ব্লগটা এডিট করেছি, ভিডিও বানিয়েছি, তো চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। আর একটু টাইম দাও, আস্তে আস্তে আমি ডেলি ব্লগে আবার ফিরবো। তো আজকে ভিডিওটা আমি এতটাই বানিয়েছি, কাল আসবো নতুন ভিডিও নিয়ে, আর দুটো দারুণ ভিডিও কিন্তু আমি পরে দেবো।